2014 সালের পর 17টি পুরসভা, 1834টি চাকরি, মানে এই 17টি পুরসভার মোট 1834টি চাকরি নিয়ে চার্জশিট। চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে দাবি করা হয়েছে এই নিয়োগগুলি, যে কটা দাবি করলাম আপনাদেরকে, এই 1000-এরও বেশি নিয়োগ সন্দেহজনক। এগুলি উপযুক্ত পদ্ধতি মেনে হয়নি সিবিআই এর পক্ষ থেকে, এমনটাই বলা হচ্ছে। কিন্তু এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীল এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু গোপাল রায়ের নাম রয়েছে চার্জশিটে, এই অভিযুক্তের তালিকায় রয়েছে। এবং অবশ্যই নজর রয়েছে কামারহাটির দিকে, বড়নগর পুরসভার দিকে। কি হচ্ছে, কিভাবে এই নিয়োগগুলো হলো, আমরা কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে, আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, জানবো তার কাছ থেকে যে ঠিক কামারহাটি, বড়নগর, এই যে র্যাডারে রয়েছে এই মুহূর্তে সিবিআই এর এই পৌরসভাগুলি, কিভাবে দেখছেন তারা বিষয়টি, কোন কোন নাম সামনে আসছে নেপথ্যে। অনন্ত, দেখো, এই মুহূর্তে আমার সাথে গোপাল সাহা রয়েছেন, যিনি কামারহাটি পৌরসভার চেয়ারম্যান, এবং এই চেয়ারম্যান উনি বলছেন তার দাবি হচ্ছে কোনো দুর্নীতি হয়নি, নিয়োগ পদ্ধতি মেনেই নিয়োগ হয়েছে। তাহলে সিবিআই কেন এই রিপোর্ট দিল, একটু জেনে নিই তার কাছ থেকে। সিবিআই কেন তারা এই রিপোর্ট দিল? দেখুন, এই ব্যাপার তো আমি বলতে পারবো না। আমাদের কাছে সিবিআই এসছিলেন আমার অফিসে, তাদের না একবারই এসছিলেন সিবিআই। তো তাতে এই নিয়োগ পদ্ধতি চার্জ কীভাবে হয়েছে সমস্ত পেপারস তারা নিয়ে গেছেন, নিয়ে গেছেন। এবং আমাদের অফিসারদের কয়েকবার কোনো জিনিসের জন্য আবার ডেকেছিলেন, অফিসারদের পাঠাতে হয়েছে। এবং আমার কাছে সিবিআই অফিসার তারা চিঠি দিয়ে কয়েকজন কর্মচারীকেও ডেকেছেন, তারাও গেছে। তো এই প্রক্রিয়াটা চলেছে সিবিআই। আর আমাদের যেটা প্রক্রিয়া ছিল, আমাদের নিয়োগে যেই নির্দেশ, যেই কাজ করার, আমরা সেগুলো করেছি। নিয়োগ পদ্ধতি, তারপরে হচ্ছে আপনার পরীক্ষার পদ্ধতি। তো সেখানে এখন মতো আমরা জানি আমরা কোনো অনিয়ম কিছু করিনি। এই যে অনিয়ম করেননি বলছেন, কিন্তু যে রিপোর্ট দিচ্ছে সিবিআই, তাতে দেখা যাচ্ছে 303 জনের চাকরি পুরো বেআইনি। সেটা ওনারা দেখে কি রিপোর্ট দিয়েছেন আমি জানি না, কিন্তু কারা কি রিপোর্ট, আপনি যে বললেন সিবিআই রিপোর্ট দিয়েছেন, আমাদের কাছে যা জানতে চেয়েছেন, যে কাগজ চেয়েছেন, আমরা কিন্তু সবটাই দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা কোনো অনিয়ম বা রুলের বাইরে আমরা কোনো কাজ করি। কি রুল মেনটেন হয়েছে? যার নিয়োগ করার জন্য যে রুল আছে সেই রুল মেনটেন করা আছে। এবং ডিএলবি যেমন নির্দেশ দিয়েছেন যে যেমন এসে কমিটি আছে, আমাদের রিক্রুটমেন্ট কমিটি, যারা থাকার তারা থেকে আমাদের ডিএলবির লোক মানে অফিসার ছিলেন, ডিএমের পক্ষ থেকে ছিলেন, যা করার, যা সিস্টেমে আছে সেই সিস্টেমটা আমরা পুরোটাই পালন করেছি। এই যে রিপোর্ট দিল, এই রিপোর্ট কি আপনারা জবাবদিহি করবেন? না, আমার কাছে জবাব চাইলে দেবো, যাবো না। বেশ, বুঝতে পারলাম অনন্ত, জবাব দেওয়ার জন্য প্রস্তুত তারা। কিন্তু দমদম, সেখানে দুর্নীতি নিয়ে তো একাধিক, মানে ভুরি অভিযোগ রয়েছে, বলা যায় সব থেকে হয়তো বেশি। তারা কি উত্তর দেওয়ার জন্য রেডি? কি বলছেন সেখানকার মানুষজন, এবং অবশ্যই এই যারা কিনা এই রিক্রুটমেন্ট বোর্ডে ছিলেন, তারাই বা কি বলছেন? রঞ্জিত ধর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো, পুরনিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছেন। সেই চার্জশিটে কিন্তু 32 পাতার সেই চার্জশিটে উল্লেখিত রয়েছে প্রায় 17টি পুরসভার যে অনিয়ম বেনিয়ম, অর্থাৎ অয়নশীলের কোম্পানির মাধ্যমে যে পুরনিয়োগ হয়েছিল তা সম্পূর্ণরূপে বেনিয়মভাবে হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পুরসভায়, যেখানে কিনা অনিয়ম বেনিয়ম ভাবে এই পুরো নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার মধ্যে কিন্তু 61 জন চাকরি পেয়েছেন, এমনটাই কিন্তু উল্লেখিত রয়েছে। এবং এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে 61 জন যে আপনাদের পুরসভায় যে নিয়োগ হয়েছে তার মধ্যে 61 জন বেনিয়মে চাকরি পেয়েছে, এমনটাই উল্লেখিত রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার্জশিটে। কি বলবেন বিষয়টা?
আমার পৌরসভাতে কোনো এইভাবে কোনো নোটিশ বা কোনো কাগজ কোনো কারোর তরফ থেকে, কোর্টের তরফ থেকে বা সিবিআইয়ের তরফ থেকে কোনো কিছু আসেনি। আর তোমাদের মুখ থেকে শুনছি কি 61 জন, সেটা 61 জন না, আমাদের টোটাল 52 জনের চাকরি হয়েছে। মানে আপনি বলছেন 52 জনের চাকরি হয়েছে, মানে 2014 সাল থেকেই নিয়ে এই 20 সালের মধ্যে হয়েছে। আর সিবিআই যে উল্লেখিত করেছে চার্জশিটে যে 61 জনের, না না, আমাদের টোটাল 52 জন হয়েছে, 52 জন। কথা বলছিলাম আমাদের রিপোর্টারদের সঙ্গে, আমরা অবশ্যই তাদের কাছ থেকে জানলাম যে কি চলছে এবং সেই পুরসভার মধ্যে যে পুরসভাগুলি এই মুহূর্তে সিবিআই চার্জশিটে রয়েছে এখানে কি চলছে কি না হচ্ছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এই দক্ষিণ দমদম পুরসভার দিকে যদি নজর রাখি, সেখানে প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন তার ভূমিকা নিয়ে বারংবার ঘুরে ফিরে তার ভূমিকা নিয়ে প্রশ্ন এসছে। পাঁচু গোপাল রায় কি বলছেন তিনি, আসুন শোনা যাক। যে কটা পুরসভা পশ্চিমবাংলায় আছে তার মধ্যে সবচেয়ে বড় পুরসভা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভা। সেই পোস্টগুলো সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিয়েছেন। অনুমোদন দেওয়ার পরই বিজ্ঞাপন হয়, ইন্টারভিউ হয় এবং নিয়োগের প্রক্রিয়া চলে আর কি। সো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা বড় অংশ হয়েছেন ডিরেক্টর অফ লোকাল বডিজ, তারাই পুরোটা নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ কতজন চাকরি মানে পাবে, কি হবে, সমস্তটাই তারা নিয়ন্ত্রণ করেন। তো সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে তাদের প্রতিনিধি থাকেন। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের যে ইন্টারভিউটা হয়েছে তা সরকার একবারে সমস্ত ব্যাপারটাই জানেন, পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই অনুযায়ী বিজ্ঞাপনটা হয়েছে। কারণ ইন্টারভিউ বোর্ড ছিল, তারা স্যাংশন দিয়েছেন, সেইভাবে নিয়োগটা হয়েছে আর কি। এবং বেনিয়ম হয়েছে কোর্ট বলতে পারেন, আর মহামান্য আদালত বলতে পারেন। মহামান্য আদালতের কাছে এটা এখন পেশ করা হয়েছে, এটাকে যাকে ইংলিশ বলে সাবজুডিস। তো তারা বলবেন, তারা রায় দেবেন যে এটা ঠিক না বেঠিক। আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে পরিচালনা করেছি তাতে কোনো ভুল হয়নি, কোনো বেনিয়ম হয়নি। পাঁচু গোপাল রায় তিনি তো প্রাক্তন, কিন্তু বরানগর এবং কৃষ্ণনগরের যিনি বর্তমান চেয়ারপারসন যারা রয়েছেন তারা কি বলছেন, আসুন শোনা যাক। আমরা সমস্ত নিয়মকানুন মেনেই করেছি, পুরোটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, সুতরাং দেখা যাক কি হয়। সিবিআই যদি আর কোনো তথ্য চায় সেটা কি আপনাদের কাছে পাওয়া যাবে? সিবিআই তো সব তথ্যই নিয়ে চলে গেছে, সব এবার সবই নিয়ে যাচ্ছে। ওরা বলেছে আবারও কি তথ্য চাইতে পারে, সেক্ষেত্রে সেটা দেখা যাক, কিন্তু আমাদের কাছে যা আছে সবই নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাহায্য মিলবে, যা যদি সাহায্য। হ্যাঁ, ঠিক আছে। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, যারা দায়িত্বে ছিল বা দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমি তখন কাউন্সিলর হিসাবে যেরকম সব আরো 10-5টা কাউন্সিলর যেরকম ছিল, আমিও সেরকম ছিলাম। যে অয়নশীল পাঁচু গোপাল রায়ের নামে এই প্রথম চার্জশিট আসে, আমি এখনই নামটা শুনলাম, তার আগে আমি নাম জানিই না। এখন বর্তমানে পৌরসভায় যে একবার লাস্ট ঘুরে গেল, তখন তো আপনি ছিলেন, তখন হ্যাঁ, তখন ওনারা আমার কাছে বলছে সহযোগিতা চেয়েছিলাম, যে আপনারা যা যা আছে, আমাদের ফাইল আছে, আমাদের হেড ক্লার্ক আছে এবং আছে, আপনারা যান, যেটা পাবেন নিশ্চয়ই আমরা সহযোগিতা করব।